করছেন না, আমি বাংলাদেশ গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক অধিকার পরিষদের রাজনীতি করি। সেক্ষেত্রে আমি যখন কার্যালয়ের দিকে আসনে ছিলাম, দেখুন যে হাতিবাই রিক্সা দিয়ে কালভার্টোর দিকের থেকে আসছে, তখনই তিনাকে লক্ষ্য করে তিনার এই জায়গায় গুলি করা হয়েছে। অর্থাৎ এই জায়গায় গুলি করার সাথে তিনি রিক্সাটা পড়ে গেছেন, তার সাথে দুজন, একজন ছোটো সাথী ছিলেন আর একজন বড় মানে মিডিয়াম সাইজের মানুষ ছিলেন সাথে। তখন আমি হাতিবাইকে তুললাম, তোলার পরে বন্দুকটা আমার দিকে তাকলো যে আমি একজন কেন দৌড়ে গেল, এবং আমার ফোনটাও একজনে পালিয়ে দিয়েছে যেন আমি ভিডিও না করতে পারি। তৎক্ষণিক আমি আর ভিডিও না করে আমি প্রেস ক্লাব পাওয়ার হওয়ার পরে আমি ফেসবুকে ভিডিও দিয়েছি, সেটা আপনারা দেখতে পেরেছেন। এবং আমি হাতিবাইকে অতি দ্রুত ঢাকা মেডিকেল নিয়ে এসেছি, তার অবস্থা খুবই গুরুতর। এবং আমরা বলবো, দেশবাসীর কাছে আহ্বান করবো, যারা এই রাজনীতির প্রেমটাকে নষ্ট করতে চায় কিংবা জনগণের এই আধিপত্যটাকে আবারও কেড়ে নিতে চায়, আপনারা তাদেরকে শক্ত হাতে পরিবর্তন করুন, প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। নয়তোবা তরুণ সমাজ যদি জেগে উঠে তাহলে এই রাজনীতির সমাজ কিন্তু আর টিকবে না। ওই যে মুরব্বী খেলা, ওইটা কিন্তু ভেঙে যাবে। ধরো এখনো ভালোভাবে বলতেছে, আপনাদেরকে সংক্ষেপে বলছি, রাজনীতির ছিলাম, আমার একটু পল্টন যেতে হবে। হাতিবাইকে প্রচারণা শেষে হাতিবাই জীবন নামাজের পরে আসার সময় হাতিবাইকে রিকশার উপরে গুলি করা হয়েছে। কারা হতে পারে আমি এখনো ধারণা করতেছি না, তবে যেহেতু এটা রাজনীতি পেলেন, যেহেতু একটা ঢাকার আসলে মারার জন্য অনেকেই একটা কৌশল করতে পারে। এখন কি অবস্থা রয়েছে, কোথায় গুলি লেগেছে? তার অবস্থা খুবই গুরুতর, তার গুলি করা হয়েছে। আচ্ছা, কতজন ছিল বাইকে? কতজন ছিল বাইকে? দুজন ছিল। দুজন ছিল। হেলমেট পরা ছিল দুজনে? ঘটনা কোন ভাই আমি না, আমি বলতে পারবো না। না